সুমনদা, অনেকক্ষণ পরে অনেক বড় বড় মনীষীদের কথা শুনলাম, কেমন গুলিয়ে টুলিয়ে যাচ্ছিল। আমি কোথায় এসে পড়লাম রে বাবা। আমার মতো একটা সাধারণ ছেলে, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কত কথা হলো, নেতাজি সুভাষ, তারা বেঁচে থাকলে আপনাকে আরেকটা ঘন্টাখানেক এরকম প্রোগ্রাম করতে হতো। বা তো ভয় পেয়ে গেছি আমি। যাই হোক, রূপসী বাংলার একজন বিখ্যাত কবি জীবনানন্দ দাশ তার কবিতায় লিখছেন, মহামৈত্রীর বরদ তীর্থে পূর্ণ ভারত পুরে, পূজার ঘণ্টা মিশেছে হরসে নমাজের সুরে সুরে। আহ্নিক হেতা শুরু হয়ে যায় আজান বেলার মাঝে, মুয়াজ্জেনের উদাস ধ্বনিটি গগনে গগনে বাজে। জপে ঈদগাতে তসবি ফকির পূজারি মন্ত্র পড়ে, সন্ধ্যা উষায় বেদবাণী যায় মিশে কোরআনের স্বরে স্বরে। সন্ন্যাসী আর পীর মিলে গেছে হেতা, মিশে গেছে হেতা মসজিদ আর মন্দির। এই বাংলার একজন বিখ্যাত কবি। অবাক হয়ে শুনছিলাম তৃণমূল আর বিজেপির কথা, কি দারুণ বলছে। প্রায় 2 ঘন্টার এই বক্তৃতাতে আপনারা এখানে যারা বসে আছেন বা টেলিভিশনের মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন, কোথাও শুনেছেন 11 কোটি মানুষের যে সরকার 11 কোটি মানুষের হয়ে কাজ করছে পশ্চিমবাংলায়, তার নাম তৃণমূল কংগ্রেস। আর প্রায় 2 কোটি মানুষ যাদেরকে ভোট দিয়েছে বিরোধী দল হিসেবে সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়ার জন্য, তারা বেশ তিলক কেটে সামনে চলে গেছে। আর কেউ আবার হিজাব টিজাব পরে ভোট টোট চাইতে বেরিয়ে পড়ে আর কি। তো দুদলই সমান প্রতিযোগিতা শুরু করেছে। অথচ এই ফাঁকে একটা চালাকি করে ফেলছে, সেই চালাকিটা কেউ ধরতে পারছে না। সুমন, এই রাজ্যে এবারে পশ্চিমবঙ্গে 15%, মানে 15 বছর থেকে 29 বছর বয়স পর্যন্ত যে বয়সে মানুষের কাজ পাওয়া দরকার, সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, সেই বেকার সংখ্যাটা বাড়তে বাড়তে 16.2 মানে 16.2% গেছে। অথচ তিলকধারী যারা দাঁড়িয়ে আমি সনাতনী হিন্দু, আরেকজন বলছে আমি তোমার থেকে বড় হিন্দু, আমি তো আরও বড় হিন্দু, মাথার সামনে শিব মন্দির নিয়ে শুই, আর আমি হচ্ছি ব্রাহ্মণ সন্তান, আমাকে শেখাচ্ছে হিন্দুত্বের কথা। তো তার রাজ্যে এত বেকার, যারা ধরবে বিধানসভায় তারাও চালাকি করছে, আর যারা এটাকে অ্যাড্রেস করছে না তারাও চালাকি করছে। আর মধ্যিখান থেকে মানুষের ইস্যুগুলো যে কবর খোঁড়া হচ্ছে, সে কবরে 2টো দল মিলিতভাবে মাটি চাপা দিচ্ছে। এই যে তথাগত বাবুরা বসে আছেন না এখানে, তথাগত বাবু আর রাহুল বাবুরা, আর ওদিকে তৃণমূলের বন্ধুরা, এরা হচ্ছে এই RSSের বিশ্ববিদ্যালয়ে নাগপুরে পড়া ডিস্ট্যান্স লার্নিংয়ের ছাত্রছাত্রী। এই কুম্ভমেলায় হারিয়ে যাওয়া 2 ভাই বোন, যেখানে আর একজন মোদি, দেখবেন এতক্ষণ আলোচনা হচ্ছে শুধু কুম্ভমেলা, মানে কুম্ভমেলা ছাড়া আর কারো খিদে পায় না। অবাক বিষয়, এই বাংলা চলবে? এই বাংলা দেখেছিল পশ্চিমবাংলার এই কৃষ্টি সংস্কৃতির বাংলা? আমি শুধু জানতে চাইছি যে আজকে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা বলছেন, দেখুন সুযোগ কেমন করে দিচ্ছেন, বলছে বিরোধী দলনেতা বলছেন যে মুসলিম লীগ 2 সরকার, ব্যাস মুসলিম লীগ 2 সরকার বলে মুখ্যমন্ত্রী বলছেন আমরা কি জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছি? বলছে তুমি জঙ্গিদের সাথে হাত মিলিয়েছো। বলছে আমরা কি জঙ্গিদের সাথে, মানে একটু ধামাচাপা পড়া বিজেপিকে একটুখানি হাওয়া দিয়ে দাও, তখন আর অন্য বিষয়গুলো আলোচনা হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভাটা তো এইসব করার জায়গা, পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনীতিটা তো এইসব করার জায়গা। 2013 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত এই রাজ্যের প্রধান বিরোধী দল, যারা গত 10 বছর পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল, আপনাদের বিজেপির বন্ধুরা বলুন, আপনাদের কোনো অধিকার নেই এ রাজ্যে পশ্চিমবাংলার শিল্পায়নের নামে? মুখ্যমন্ত্রী স্বপ্নের ফেরিওয়ালা, যিনি রাস্তায় রাস্তায় বলে বেরিয়েছেন 17,62,000 কোটি টাকার লগ্নি আসবে, লাইট জ্বলেছে,
আলো জ্বলেছে, বড় বড় শিল্পপতি এসছে, 5,000 টাকার প্লেটের খাবার দাবার পরিবেশন হয়েছে। কটা শিল্প এসছে? ধরার কথা কার ছিল? কটা কারখানা উদ্বোধন হয়েছে? ধরার কথা কার ছিল বিধানসভায়? দায়িত্ব আপনাদের ছিল না? আপনার বিরোধী দলের ছিল না সেদিনের দায়িত্ব? এই পশ্চিমবাংলায় শিল্পায়নের নামে এই স্বপ্নের ফেরিওয়ালারা মিথ্যার বেসাতি করে গেছে, আর পশ্চিমবাংলার লগ্নি এসছে এই 17,63,000 কোটির বদলে শুধুমাত্র 60,000 কোটি টাকা 7 বছরে। আর এরা শুধু জেহাদি, বাংলাদেশ, হিন্দু, মুসলমান, হিন্দু, অমুক তমুক। তৃণমূলকে বললে ভারত ভ্রমণে বেরোয় উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট, আর বিজেপিকে ধরলে বিজেপি বলে বাংলাদেশ, অমুক তমুক। পশ্চিমবঙ্গের মানুষের খিদে পায় না? এ রাজ্য থেকে সব থেকে বেশি বলুন। আজকে আমরা বাম কংগ্রেস বিধানসভায় আমাদের স্থান নেই, আমরা ভোট পাইনি, মানুষ আমাদের ক্ষমতা দেয়নি, আমরা যাইনি। কিন্তু 2 কোটি মানুষ, 2.5 কোটি মানুষ আপনাদের ভোট দিয়েছিল এই বাংলায়। পশ্চিমবঙ্গে এই যে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ, এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের সৃষ্টিকারী এবং তাকে ইন্ধনকারী দুজনই সমানভাবে পশ্চিমবঙ্গে বাড়িয়ে গেছেন, ইচ্ছাকৃতভাবে করেছেন। আজকে পশ্চিমবঙ্গে মাথাপিছু রোজগার কত? সারা ভারতবর্ষের মাথাপিছু রোজগার, আর পশ্চিমবঙ্গে মাথাপিছু রোজগার 1,71,682 টাকা। কারোর বেশি, কারোর কম, কারোর একদম নেই, কিন্তু গড়। আজকে প্রায় 26-27টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় পিছিয়ে পড়া রাজ্য বিহার বা অন্য ছোট রাজ্যের থেকে কাছাকাছি। লজ্জা করছে না? আপনারা পারফরমেন্সের কথা বলেন। ইজ ইট দ্য পারফরমেন্স অফ এ অপোজিশন পার্টি? আপনাদেরকে পশ্চিমবাংলার মানুষ ক্ষমতায় আনতে চায়। পশ্চিমবাংলার এটাই সরকারি পারফরমেন্সকে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার ছিল মানুষের কাছে। আপনারা রোজ তিলক কেটে রাস্তায় বেরিয়ে পড়েছেন। কেন হিন্দু এই রাজ্যের শত শত রাম আর রহিমের কাজ জোটে না? শত শত রাবে আর সীতার পরনের বস্ত্র জোটে না? এ রাজ্যে হিন্দু মুসলমান করছেন। মাইনরিটি বলতে শুধুমাত্র মুসলমান বোঝেন, শিখ সম্প্রদায়রা নেই, খ্রিস্টানরা নেই, জৈনরা নেই আমার রাজ্যে, আমার বাংলায়। আজকে মিনিমাম গভর্নেন্স উইথ ম্যাক্সিমাম লাইজ যে সরকারটা দিচ্ছে, সেই সরকারকে যে ধরা প্রতিদিন বেল আউট করছে তার নাম বিজেপি। তৃণমূলকে প্রতিদিন বেল আউট করছে তার নাম বিজেপি পশ্চিমবাংলায়। আর এখানে দাঁড়িয়ে যত নাটক, কত বড় বড় কথা, সাভারকার, অমুক তমুক। আরে বাপরে বাপ, আমরা এত শত বুঝি না, আমরা অত শত বুঝি না সাহেব। আপনি একটা পশ্চিমবাংলায় 2011 সাল পশ্চিমবাংলার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, সবাই সমর্থন করেছিল, 19টা দল, 1,78,000 কোটি টাকার ঋণ। আজকে ঋণ কত? 7,80,000 কোটি টাকা। একটা শিশু জন্মালে তার মাথার উপরে 63,000 টাকার ধার। পৃথিবীর নিঃশ্বাস বাতাস নেওয়ার আগে তার মাথার উপরে 63,000 টাকার ধার। ছাবলামো হচ্ছে। এই বাংলার মানুষগুলো শুধুমাত্র আপনাদের দিকে তাকিয়ে আছে, একটা গুড গভর্নেন্স দেবেন, মানুষের রুটি রুজি রোজগার, বাসস্থান, বেঁচে থাকা, তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার। আমরা সরকারের, আপনাদের দলের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন রাজধর্ম। এই রাজধর্ম মূলত একটা বিষয় হয়, সংবিধানের শপথ নিয়ে ধর্মের আড়ালে দাঁড়িয়ে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দিয়ে পশ্চিমবঙ্গটাকে রুইন করছেন, বিপদের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে স্বাস্থ্যক্ষেত্রে চরম দুর্নীতি, মুখ্যমন্ত্রীর 3টে দপ্তর, স্বাস্থ্য, পুলিশ, সেই দপ্তরগুলো, তার সঙ্গে ভূমি রাজস্ব, দুর্নীতির আখড়া। ধরবে কে? বিজেপি, বিরোধী দল, প্রধান দায়িত্ব সিবিআই বলছে, জাজ বলছে যৌথভাবে দুর্নীতি করেছে। কারণ এদের আলাদা কোনো আইডেন্টিটি নেই, সব পরিযায়ী। আমরা বলি না পরিযায়ী, এরা হচ্ছে পরিযায়ী রাজনীতির দল। মানে ভিসা অন অ্যারাইভাল। আপনারা দেখেন না, ভিসা অন অ্যারাইভাল, তৃণমূল থেকে বিজেপিতে যাবে, বিজেপি থেকে তৃণমূলে যাবে, মানে ভিসা অন অ্যারাইভাল। একটা ট্রানজিট ভিসা পকেটে করে নিয়ে ঘোরে। তা ধরবেন কি করে? ধরবেনটা কি করে? এদের তো এই অবস্থা। আজকে একটার পর একটা, মানে
যার অঙ্গে অঙ্গে ব্যথা তাকে ওষুধ দিবা কোথা? এদের অঙ্গে অঙ্গে ব্যথা। আজকে এই রাজ্য থেকে অস্বীকার করতে পারবেন না, এই রাজ্য থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল, পুঁজির পলায়ন হচ্ছে প্রতিদিন। এই রাজ্য থেকে ফ্লাইট অফ মেরিট, পুঁজিরও পলায়ন হচ্ছে, মেধারও পলায়ন হচ্ছে। এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা হাজার হাজার লাখে লাখে, আমার কথা বিশ্বাস না হলে শিয়ালদা স্টেশন, শালিমার স্টেশন, হাওড়া স্টেশন, বিভিন্ন স্টেশনগুলোতে গিয়ে দেখুন, বাস স্ট্যান্ডগুলোতে দেখুন, উত্তর ভারত, দক্ষিণ ভারত ছেলেমেয়েগুলো পিঠে একটা জলের বোতল নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আনন্দে যাচ্ছে। ধরার কথা কার ছিল? শিল্পায়নের নামে রাজ্যটাকে শেষ হয়ে গেছে। একটা নতুন কোনো ফ্যাক্টরি উদ্বোধন করতে মুখ্যমন্ত্রীকে দেখবেন না, কিন্তু আপনি দেখবেন হিজাব পরে ভোট চাইতে। আর তার প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে যে বিরোধী দলনেতা, আপনি ভাবুন, কুম্ভ মেলায় বিরোধী দলনেতা গেছে, তো যাক না, তাকে প্রায়োরিটাইজ করছে কে? তৃণমূলের মুখপাত্র। তিনি বলছেন এই কতটা ডুব মারলো, কয় ইঞ্চি ডুব মারলে ঠিক ভালো পুণ্য হলো। মানে কত বড় হিন্দু ও? হিন্দু নয়, মানে 6 ইঞ্চি একটু ডুব মারলে একটু ভালো হিন্দু হতে পারতো। আরে বাবা, তোমার রাজ্যটা দেনায় ডুবে যাচ্ছে, সেদিকে নজর দাও। বিরোধী দলনেতা কতটা কুম্ভের জলে ডুবলো সেটা বড় ইস্যু নয়। এইটা হচ্ছে পশ্চিমবাংলা। ওরা ধর্ম নিয়ে কথা বলবে আর ধর্মের হাওয়া দেবে। এরা ধর্মের হাওয়া দেবে, আর ধর্মে ধর্মে লড়ো, আর মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে না। এ রাজ্যের দুর্নীতির নামে প্রত্যেকটা তদন্তে একটার পর একটা, রাহুলবাবু অনেক বিপ্লবের কথা বললেন এখানে দাঁড়িয়ে, বাপ রে বাপ, আমার শুনে মনে হচ্ছিল কোথায় আছি, আমি কি বাংলাদেশে আছি নাকি, পশ্চিমবঙ্গে আছি? উনি এমন করে বলছেন জেহাদি টেহাদি, উনি বাপ রে বাপ, আমার ভয় লেগে গেছিলো। আমি তো ভয় পাচ্ছিলাম যে এত ঘৃণা নিয়ে উনি শান্তিতে ঘুমন কী করে রাত্রেবেলা, আমার মাঝে মাঝে মানে মনে হচ্ছে। তো এই রাজ্যে রাহুলবাবু, আপনার জ্ঞাতার্থে বলি যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল যতগুলো পশ্চিমবাংলার দুর্নীতি হয়েছে, ওই কালীঘাটের কাকুর গলার স্বর আজও পাওয়া যায় না, আপনার গলার স্বর পাওয়া যায়। সিবিআইডি বলে যৌথ তদন্তে এ রাজ্যের একটার পর একটা দুর্নীতি ধামাচাপা পড়ে যায়। এ রাজ্যে একটার পর একটা নেতা দুর্নীতিগ্রস্ত, তারা বাইরে আসে। এ রাজ্যে আজ পর্যন্ত 81,141টা মহিলাদের ওপর নির্যাতনের কেস পেন্ডিং থাকে। এ রাজ্যে তার মধ্যে 48,000 কেস, এমন কেস যে কেসগুলো পক্সো আদালতে যাওয়ার কথা, কিন্তু এ রাজ্যের বিষয়ে কেন্দ্রীয় সরকার আপনারা চুপ করে থাকেন। শুধু ভোট আসলে মানুষকে ভাওতা দেন, আর মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দেন, ধর্মের সঙ্গে ধর্মকে লড়ান, আর মানুষের চোখে ভাওতা দেওয়ার চেষ্টা করেন। শেষে আমি একটা কথাই বলবো, যে যতই আপনারা এইসব ধর্মের খেলা খেলুন, ধর্মের দিকে আপনারা যতই নিয়ে যান, ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন ধর্ম একটা ব্যক্তিগত বিশ্বাস, তা কখনোই একটা রাজনীতির সঙ্গে মেশানো যায় না। সেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানকে শপথ নিয়ে ধর্মের বেসাতি করে মানুষকে, গরিব মানুষের কবর আর পশ্চিমবাংলার মাটিতে খুলবেন না। মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানের যে শপথ নিয়ে আপনারা বিধানসভায় গেছেন বা বিধানসভার ক্ষমতায় গেছেন, সেই দায়িত্ব পালন করুন, নইলে আগামী প্রজন্ম আপনাদের কিছুতেই ক্ষমা করবে না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।